আন্ডারস্ট্যান্ড ম্যাথামেটিক্সে স্বাগতম। আজকে আমরা একটা নতুন প্রবলেম নিয়ে এসেছি, যেটা হলো 3 এবং 3 এই দুটো নাম্বারের মধ্যে কম্প্যারিজন কি হবে। প্রথম অপশান গ্রেটার দেন, সেকেন্ড অপশান লেস দেন, থার্ড অপশান ইকুয়াল টু এবং ফোর্থ নান। তাহলে এই প্রবলেমটা সলভ করার আগে আমরা একটু কনসেপ্ট বুঝে নেব, যেটা কিনা x⁴n। এখানে এক্সটা কি না, এক্সটা হলো বেস এবং এনটা হলো পাওয়ার বা ইন্ডেক্স। তাহলে সাপোজ যদি আমরা একটা এক্সাম্পল কনসিডার করি, সাপোজ 2³ তাহলে এখানে 2টা কি হবে না বেস এবং 3টা হবে পাওয়ার। তা 2³ মানে কি না 2 ইন্টু 2 ইন্টু 2। তাহলে 2কে যদি আমরা 3 টাইমস যদি মাল্টিপ্লাই করি তাহলে অ্যান্সার কত হবে না 8। তাহলে সেই রকমভাবে আমরা যদি সাপোজ লিখি 2⁴ তাহলে এই রকম জিনিসের বা এই রকম এক্সপ্রেশন থাকলে তার ক্যালকুলেশনটা কিভাবে করব। এইখানে সবার নিচে যে 2টা আছে এটা কনসিডার হবে কি হিসেবে না, এটা কনসিডার হবে বেস হিসাবে, এবং পাওয়ারে যেটা আছে পুরোটাই ক্যালকুলেশন হবে কি হিসেবে না পাওয়ার বা ইন্ডেক্স হিসেবে কাজ হবে। তাহলে এবার নিশ্চয়ই তোমরা নিজেরাই সলভ করতে পারবে, যেটা হচ্ছে 2 সিম্পল 2 এবং 2³ অর্থাৎ 8 এবং 2⁴ মানে হলো 2 ইন্টু 2 ইন্টু করে 8 বার 2কে আমাকে মাল্টিপ্লাই করতে হবে, এবং তখন আমরা অ্যান্সার কত আসবে সেটা আমরা সবাই জানি, যেটা কিনা 256। এইভাবে ক্যালকুলেশন হবে। একই রকমভাবে কোথাও যদি সাপোজ থাকে 3⁴, 4⁴, 5⁶, তাহলে এইখানে কি ক্যালকুলেশন হবে না থ্রিটা এখানে পুরোটা বেস হিসাবে ক্যালকুলেশন হবে, এবং 4⁴, 5⁶ এটা পুরোটা ক্যালকুলেশন হবে পাওয়ার হিসাবে। বোঝা গেল? ক্লিয়ার হলো? এইভাবে আমাদের ক্যালকুলেশনটা করতে হবে। যাই হোক, এটা তোমরা নিজেরা করতে পারো, যেটা আমার কনসেপ্ট সেটা হচ্ছে এটা। আরেকটা কনসেপ্ট আমাদের জানতে হবে, যেটা হচ্ছে পাওয়ার অফ এ পাওয়ার রুল, যেটা কি নাকি না x⁴n ব্র্যাকেট দিয়ে হোল টু দি পাওয়ার যদি n থাকে তাহলে এটা মানে কি, এটা মানে হলো x⁴m ইন্টু n। সাপোজ যদি আমরা একটা এক্সাম্পল কনসিডার করি যে 3⁴2 হোল টু দি পাওয়ার 3, তাহলে এটা ক্যালকুলেশন কিভাবে হবে না 3 পাওয়ারে যেটা থাকবে এদের মধ্যে মাল্টিপ্লাই হয়ে যাবে, সিম্পল মাল্টিপ্লাই হয়ে যাবে। একই রকমভাবে একদম যদি সিম্পল কনসেপ্টে যদি বলি, যদি কোথাও কোনো জায়গায় থাকে x⁴m ব্র্যাকেট n আবার ব্র্যাকেট হোল টু দি পাওয়ার p, এটা ক্যালকুলেশন কী হবে সিম্পল পাওয়ারে যেগুলো আছে ওদের মধ্যে মাল্টিপ্লাই হয়ে যাবে। সেটা যতবার খুশি থাকুক না কেন, যাই হোক তোমরা এইভাবে মাল্টিপ্লাই করে গেলেই হবে। সাপোজ যদি একটা এক্সাম্পল কনসিডার করে নেই যে 3⁴4 টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার 3 টু দি পাওয়ার 5, তাহলে অ্যান্সার ক্যালকুলেশন কী হবে না সিম্পল হবে 3⁴ ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 5। জাস্ট পাওয়ারগুলো মাল্টিপ্লাই করো, তা 3 কত হবে না 5 ইন্টু 2 করলে 10, 4 ইন্টু 3 করলে 12, 12 ইন্টু 10 মানে 120। এইভাবে তাহলে আমরা এবার প্রবলেমে চলে যাই। দেখো আমরা নিজেরাই কিভাবে এটা সলভ করতে পারবো। তাহলে এখানে একই রকমভাবে দেখো প্রথম নাম্বার আছে 3⁴, তাহলে এখানে 3টা কি হিসাবে ক্যালকুলেশন হবে না বেস হিসাবে, আর বাকি উপরে 3⁴ কি হিসাবে ক্যালকুলেশন হবে না পাওয়ার হিসাবে। তাহলে 3³ অর্থাৎ 27, আর এইখানে পাওয়ার রুল অ্যাপ্লাই হবে, ব্র্যাকেট আছে যেহেতু, ব্র্যাকেট থাকলে কি হয় না পাওয়ারেরগুলোর মধ্যে মাল্টিপ্লাই হয়। তাহলে 3 ইন্টু 3 করলে কত হবে না 3 ইন্টু 3 9। তাহলে পরিষ্কার বুঝতে পারছি এইখানে ফার্স্ট নাম্বারে আছে 3⁻27, অর্থাৎ 3 ইন্টু 3 ইন্টু করে 27 বার 3কে মাল্টিপ্লাই করতে হবে, এবং এখানে 3⁹ অর্থাৎ 3 ইন্টু 3 করে জাস্ট 9 টাইমস মাল্টিপ্লাই করতে হবে। তাহলে পরিষ্কার আমরা বুঝতে পারছি যে 3⁻27টা অনেক বড় 3⁹ থেকে। তাহলে কোন অপশানটা কারেক্ট হবে না অপশান এ কারেক্ট হবে। তাহলে একই কনসেপ্টে তোমাদের জন্য একটা কোশ্চেন দিলাম যে 3⁴ আর 2⁵ পাওয়ার অফ 4 আর 2⁵ হোল টু দি পাওয়ার 4, এই দুটো নাম্বারের মধ্যে কম্প্যারিজনটা কী হবে সেটা তোমরা কমেন্টে আনসারটা জানাবে। ওকে, থ্যাংক ইউ, বাই।